কাবা ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলে সে সম্পূর্ণ নিরাপদ। কাবা ঘরের মধ্যে কাউকে আপনি অন্যায়ভাবে সেখানে হত্যা করতে পারবেন না, কারোর উপর আপনি জুলুম করতে পারবেন না, সেখানে কাউকে আপনি একটা মাসি মশাও সেখানে মারতে পারবেন না। আপনি যদি একটা মাসি মশা মারেন তাহলে সেখানে আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে, একটা ফানি আপনি কোরবানি করতে হবে, কোনো ফানিকে আপনি সেখানে মারতে পারবেন না। এই কাবা ঘরের এত মর্যাদা এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, যেটা পশু ফাঁকিরা পর্যন্ত সেটা তারা গুরুত্ব সহকারে দেখে। কোনো ফাঁকি আল্লাহ তাআলার ওই ঘরের উপর দিয়ে উড়ে চলে যায় না। এবং এই কাবা ঘরের মধ্যে আপনার একবার গোড়তর কঠিন, মানে যে কোনো যদি শত্রু আপনার সামনে থাকে তাহলে আপনি এই কাবা ঘরের আঙ্গিনায় তাকে হত্যা করতে পারবেন না, আক্রমণ করতে পারবেন না। তবে আপনি তাকে যদি এখান থেকে বের করে নিয়ে গিয়ে তারপর শাস্তির আওতায় আনতে পারবেন। কিন্তু আপনি কোনো অবস্থাতে কাবা ঘরের আঙ্গিনায় কাউকে হত্যা করা, কারোর উপর কোনো রকমের আক্রমণ করা, এটা সম্পূর্ণভাবে হারাম এবং এই সম্পূর্ণভাবে এটা নিষেধ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, কেউ যদি আমার এই ঘরের মধ্যে আসি প্রবেশ করে, এই ঘরের আঙ্গিনায় চলে আসে, এই যে যেটা হারাম শরীফ এখানের আঙ্গিনায় কেউ যদি চলে আসে তাহলে সে নিরাপদ, তাকে কেউ কোনো অবস্থাতে আক্রমণ করতে পারবে না। এই জায়গাটা সম্পূর্ণভাবে নিরাপদ। এবং এটা জাইলি জামানার মধ্যে তারা এটা মানতো যে কেউ এই কাবা ঘরের আঙ্গিনায় আশ্রয় নিলে তারা তাকে হত্যা করতো না। একবার গুরুতর শত্রু হইলেও মানে তারা তাকে হত্যা করতো না। এই জন্য এটা সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে এই কাবার আঙ্গিনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই বাইতুল্লাহর মধ্যে আসবে, এখানে আসি প্রবেশ করবে, তারা এখানে নিরাপদ, তারা এখানে নিরাপদে থাকতে পারবে।